আপনারা দেখতেই পাচ্ছেন আমাদের সেই কলকাতা বিখ্যাত ছেলে যে কিনা টিভিতে কাঁপিয়ে বেড়াচ্ছে বা কলকাতার দামান ছেলে, সে কিনা ওই রিপাবলিক চ্যানেল টিভি চ্যানেলের ময়ূক, যাকে আপনারা বাংলাদেশের সবাই আইটকলাবাজ দিয়ে থাকেন, সে আজকে আমাদের সামনে আসছে। সে আজকে আমাদের স্টুডিওতে কিছু কথা বলবে। দাদা কেমন আছেন? ভালো। আজ আমি ভালো, খুবই ভালো। ভালো মানে খুবই ভালো। আজকে আমি বাংলাদেশকে কোনো কথা বলবো না, কারণ বাংলাদেশের মানুষ যে পরিমাণ বাস আমাকে দিয়েছে সে পরিমাণ বাস খাওয়ার জন্য আমি প্রস্তুত ছিলাম না। কিছুদিন আগেও আমি যখন বাংলাদেশকে নিয়ে প্রচার করি কিছু খবর, কিছু গণমাধ্যম আমাকে অনেক কথা বলেছে। আমার নাকি পৃথ্বী পরিচয় নেই, আমি নাকি কোন গুরুর জন্ম আমি নিজেও জানি না, আমার প্রভুকে আমি তাও বলতে পারি না। कैसा लगा मेरा मजाक? ওরা আমাকে এমনভাবে অপমান করেছে দাদা, তাই আমি বাংলাদেশকে নিয়ে কিছু বলবো না। বাংলাদেশকে তো আমি নিয়েই ছাড়বো, এটা যেভাবে হোক। কারণ অপোজিশন পার্টি যেভাবে আমাকে টাকা দিয়েছে আর আমি যেভাবে সম্প্রচার করছি বাংলাদেশের খবর, এভাবে কেউ পারবে না দাদা। দাদা আপনি অপোজিশন পার্টি থেকে কত টাকা ঘুষ নিয়েছেন এই বাংলাদেশের বিরুদ্ধে কথা বলার জন্য? না না, এটা বলা যাবে না দাদা, কারণ আমার বাড়িতে কিচ্ছু ছিল না, আমি খুবই গরিব ঘরের ছেলে। বিশ্বাস করবেন, আমি পা চাটাচাটি করেই এতটুকু এসেছি। আজকে যদি আমি পা চাটাচাটি না করতাম, আপনি কি আমাকে চিনতেন? এই দেখেন আমার কি নাম, আমার কি যশ, আমার কি খ্যাতি, সবাই আমার পিছনে বাস দেয়, বাস দেওয়ার জন্য তৈরি হয়ে থাকে। আপনি যে বলছিলেন যে বাংলাদেশ থাকবে না, থাকবে না বাংলাদেশ, চট্টগ্রাম আপনারা দখল নিতে চাচ্ছেন, এই উস্কানিটা আপনাকে কে দিয়েছে? যেই দেহুক, আমি তো কিছু টাকা পেয়েছি, এটা বলা যাবে না। আমি অনেক টাকা পেয়েছি, এটার মারফত অনেক কিছু আমাকে আমাদের সরকার আমাকে অনেক কিছুভাবে উস্কে দিয়েছে যে তুমি বলো, সমস্যা নেই। বাংলাদেশে কিছু কিছু নেতাকর্মী আছে যারা আমার সাথে ফোনে কন্ট্যাক্ট করে যে আমি কীভাবে তাদেরকে বাস দেব। এই যে ইউনুস সাহেব এত কাজ করেছেন, তারপর দেখেন আমি কোনোকে ছেড়ে কথা বলেছি? আমি ইউনুস সাহেবকে ছাপ জানিয়ে দিয়েছি যে বাংলাদেশের যত সাইড সাগর আছে, যেমন সিলেট, কুমিল্লা, তারপরে গিয়ে আপনি মনে করেন আরও জায়গা, এগুলো আপনার দেওয়ার জন্য প্রস্তুত। কিন্তু ওই যে একটা জায়গা আছে না, যারা দেশে খাই মারে, ওই জায়গাটার নামটা জানি কি, ওই জায়গাটা দাদা আমার নিতে খুব ভয় লাগে, কারণ কোন সময় জানি পিছন থেকে আমাকেই ঘেয়ে মেরে দেয়। এখন দাদা ময়ূক দাদা, আপনি পরবর্তীতে এই যে রিপাবলিক টিভি চ্যানেলে আপনার পরবর্তী উস্কানিমূলক বক্তব্যটা কি আমরা শুনতে পাই দাদা? না না, এটা তো এখন বলা যাবে না, কারণ আমি চাই এই অফিসের পুরো সিওই আমি জানি হতে পারি। কারণ আমি যেভাবে পরিমাণ পাচারচারি করি, কোন সময় জানি মোদী সরকার এসে আমাকে বলে তুমি এই কোম্পানির সিও, আমি তো সেদিনকে আনন্দেই মরে যাব, কারণ পাচারচারিটা আমার হয়। কারণ আপনি তো দেখতেই পারতেছেন আমি কী পরিমাণ উৎফুল্ল এবং খুশি। তাই বাংলাদেশকে নিয়ে আমি কিছু বলবো না। যাই হোক দাদা, আপনি মরে গেলে তো আমাদের রিপাবলিক টিভি চ্যানেলের কী হবে দাদা? আপনি মরবেন না, আপনি বেঁচে থাকেন। না না, আমি তো হাজারো দর্শকের মাঝে বাঁচতে চাই, কারণ আমি তো চাই আমি বাঁচবো।